আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দুপুর হলেই মেয়ে যে কোথা থেকে এত এনার্জি পায় আল্লাহই জানে। অনেক কষ্ট করে তাকে রাজি করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। মেয়েকে ঘুম পাড়িয়ে আমি চলে এসেছি রান্নাঘরে রান্নার জন্য। আজকে সেহরির জন্য রান্না করব মিষ্টি কুমড়ার পাতা দিয়ে মাছের মাথা। আমার আর আদিয়ানের আব্বুর খুবই পছন্দের একটি খাবার। আর লাউ কুচি করে নিয়েছি ভাজি করার জন্য। তো প্রথমে আমি কড়াইয়ে তেল পেঁয়াজ গরম করে কাঁচামরিচ ফেলে দিয়েছি। লাউ ভাজিতে একটা ডিম ফাটিয়ে দিব, তাহলে খেতে ভালো লাগবে। কাঁচামরিচ আর পেঁয়াজের সাথে ডিম খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে কুচি করে রাখা লাউ দিয়ে দেব। বাজার থেকে লাউ কিনে আনার পর যখন দেখি লাউ বাড়তি হয়ে গিয়েছে, তখন আমি এভাবে ভাজি করে ফেলি। খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তারপর এই লাউ ভাজিতে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব লাউ ভাজি। এবার আমি আরেক চুলায় মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ার পাতা রান্না করব। তো প্রথমেই আমি পরিমাণ মতো পেঁয়াজ আর তেল দিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ সামান্য ভেজে নিয়ে এখানে আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে লবণ আর একটু সামান্য পানি দিয়ে দেব। মিষ্টি কুমড়ার পাতা দিয়ে বড় মাছের মাথা দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। বিশেষ করে বোয়াল মাছের মাথা হলে তো কোনো কথাই নেই। যাই হোক, এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। আর ওদিকে আমি লাউ ভাজিও নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। আর অল্প সময়ের মধ্যেই লাউ ভাজি একদম হয়ে যাবে। আর এদিকে আমি মাছ রান্নার জন্য মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে মাছের মাথা দিয়ে দেব। মাছের মাথা দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। আপুরা কে কে মিষ্টি কুমড়া পাতা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেন আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। মশলার সাথে মাথা ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঢেকে দিয়ে কষালে মাথার ভিতরে মশলা খুব ভালোভাবে মিশে যাবে। আর ওদিকে আমার লাউ ভাজি কিন্তু হয়ে গিয়েছে। নামানোর আগে দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা কুচি দিয়ে লাউয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি একটি বাটিতে উঠিয়ে নেব। আমার ঘরে আমি মাছ, মাংস, ভর্তা, ভাজি, শাক সব ধরনের রান্না ট্রাই করার চেষ্টা করি। এতে করে বাচ্চারাও বিভিন্ন ধরনের খাবারের সাথে পরিচিতি হয়। আমার ছেলে ছোট মানুষ, মাত্র 10 বছর বয়স, কিন্তু মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ার পাতা আমি রান্না করেছি, এটা খেয়ে সে খুব পছন্দ করেছে। খাওয়ার সময় সে আমাকে বলছিল, মা, তোমার এই তরকারিটা খুব মজা হয়েছে। তো মাঝে মাঝেই এভাবে বিভিন্ন ধরনের খাবার আমি রান্না করি। তো যাই হোক, আমার লাউ ভাজি একদম কমপ্লিট। এবার মাছের মাথাটা দেখে নেব। এই তো মাছের মাথাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়ার পাতা দিয়ে দেব। আর এই তরকারিতে চেষ্টা করবেন মিষ্টি কুমড়ার একদম কচি পাতাগুলি নেওয়ার। আর এই তরকারিতে আমি আজকে ব্যবহার করেছি স্পেশাল একটা মশলা, আর তা হলো বিক্রমপুরের ঐতিহ্যবাহী শাক বাটা। বিক্রমপুরের আপুরা অবশ্যই তো এই শাক বাটার সাথে পরিচিত। একটু ঝোল ঝোল রাখার জন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ, আর এই যে নামানোর আগে শাক বাটা দিয়ে দিয়েছি। তারপর একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমার দারুণ স্বাদের এই তরকারি একদম রেডি।